এইগুলো যখন পার্টসের দোকানে যাই, গাড়ির ওখানে যাই, তখন বলে বাইরের রং, বলে কাস্টমারদেরকে ঠকিয়ে বেশি মূল্য নেওয়া হয়। না, আপনি যেখানে কোরিয়া, বেলজিয়াম ব্যবহার করছেন, সিঙ্গাপুর, এই তিনটা দেশের সঙ্গে আপনাদের সম্পর্ক কি, নাকি শুধু কাস্টমারকে আকৃষ্ট করার জন্য এই দেশের নাম ব্যবহার করেছেন? কাস্টমার আকৃষ্ট করার জন্য ব্যবহার করেছেন। কি তৈরি হয় এখানে? আসেন, কি রং? হ্যাঁ, গাড়িতে ফার্নিচারে ব্যবহার করা হয়। একটা রেডি প্রোডাক্ট দেখান, ফিনিশড প্রোডাক্ট এটা। দাম কোথায়? দাম এখানে থাকবে না, সেটা হয় না। নিয়ম কি? আচ্ছা, আপনি যে এই বিজনেসটা করছেন, আপনার কাছে প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস আছে? সরকারের কোন সংস্থা থেকে আপনি পারমিশন নিয়েছেন? মালিককে রাখেন। এবং সাইটে ঠিকানাও ব্যবহার করা নাই, ঢাকা বাংলাদেশ লিখে দিয়েছে। আচ্ছা, আপনি কত করে বিক্রি করেন? 200 টাকা। এমআরপি দিচ্ছেন না কেন? এমআরপি তো দিতে হবে। বিভিন্ন কেমিক্যাল, এইগুলো দিয়ে আসলে উনি বানাচ্ছে। এইগুলো যখন পার্টসের দোকানে যাই, গাড়ির ওখানে যাই, তখন বলে বাইরের রং, বলে কাস্টমারদেরকে ঠকিয়ে বেশি মূল্য নেওয়া হয়। বেলজিয়ামের রং দেখেন, দেখি আরো। ফর্মুলা বাই কোরিয়া, কোনো ঠিকানা ব্যবহার করা নাই যে কোথায় তৈরি। বাইরে যখন দোকানে বিক্রি হবে, যে কেউ ভাবে এটা কোরিয়ান পণ্য। বেলজিয়াম 1 লিটার, কোনো ঠিকানা দেওয়া নাই। সিঙ্গাপুর, সিঙ্গাপুর, বেলজিয়াম পেইন্ট। আপনার এই কোম্পানির নাম কি? সিলভার পেইন্ট। তাহলে এখানে কি লিখেছেন? কোনো আপনার পয়সার ঠিকানা দেওয়া আছে, নাম দেওয়া আছে, এমআরপি দেওয়া আছে? আপনার কাছে থেকে ধরতে না পারে, তাই তো? তথ্য গোপন করছেন। এখানে আমরা প্রতিষ্ঠানের নাম থাকবে, ঠিকানা থাকবে, এটা আপনারা জানেন। স্যার, এটা দিয়েছে কোরিয়া, ফর্মুলা বাই কোরিয়া। আপনি যদি বাংলাদেশে কোনো কিছু উৎপাদন করেন, বাংলাদেশ কাস্টমসের কাছে আপনার মূল্য ঘোষণা দিতে হয়, জানেন এটা? আপনার করছেন এটা? মূল্য ঘোষণা দেওয়া আছে, দেখি পেপারসটা দেখি। ভ্যাট ভ্যাট বা ট্যাক্স দেন, দেখি কাগজ দেখি। এটা 13/12/2021 আপনি আবেদন করে রাখছেন, আজ পর্যন্ত রিসিপ্ট কপি দেখায় চলতেছে। হ্যাঁ, আপনার তেজগাঁ বিভাগের আন্ডারে না? আবেদনের প্রেক্ষিতে কাস্টমস অফিসাররা এখানে এসে তারা মিলিয়ে দেখে তারপরে অ্যাপ্রুভ করবে। আজকে 26 সাল, 5 বছর আগে একটা আবেদন করতেন। এইভাবেই আমরা একটা পণ্য উৎপাদন করতে হলে আমাদের সরকারি পরিচালক ইতিমধ্যে বলেছেন যে আসলে কি ধরনের উপকরণ আপনি এখানে ব্যবহার করেছেন, সেটা তো অবশ্যই থাকবে। কতটুকু আছে পরিমাণ থাকবে, কোন জায়গা থেকে এটা আপনি উৎপাদন করছেন, আমি আপনাকে কিভাবে চিনবো বা অ্যাড্রেস করবো কিভাবে? হয়তো আমি বুঝতে পারলাম এটা 2 নাম্বার, এটা ভালো না, উপকরণটা ভালো নয়, কিন্তু আপনাকে আমি খুঁজে বের করবো কিভাবে? যখন ঠিকানা থাকবে তখন আমি এটা করতে পারবো। মূল উপাদান কি দিয়ে তৈরি করেন আপনি? কেমিক্যালগুলো যেগুলো ব্যবহার করেন? থিনার আছে, রেজিন আছে, কটন আছে, পাউডার আছে। হ্যাঁ, তাহলে 4টা মূল উপাদান। 4টা মূল উপাদান। আপনার এই 4টা ইনগ্রেডিয়েন্টস কেন আপনি রঙের কোডে ঘোষণা দিচ্ছেন না? এক। দ্বিতীয় কথা, এই জায়গার ঠিকানা কি? 20/4 কুনিপাড়া। তাহলে এই ঠিকানাটা আপনি কেন ব্যবহার করেন নাই? 3, আপনি এটা কোনো এমআরপি ঘোষণা দেন নাই। আর চতুর্থ কথা, আপনি একটা কোডাতে বলছেন বেলজিয়াম রং, আর একটা বলছেন কোরিয়া। এখানে কোরিয়া বেলজিয়ামের সাথে আপনার সম্পর্ক কি? এটা হলো একজনের ব্যান দিয়া রাখছে কি যে হ্যাঁ, একজন ব্যক্তিগতভাবে নেয় যে আমার এইভাবে না, আপনি যেখানে কোরিয়া, বেলজিয়াম ব্যবহার করছেন, সিঙ্গাপুর, এই তিনটা দেশের সঙ্গে আপনাদের সম্পর্ক কি, নাকি শুধু কাস্টমারকে আকৃষ্ট করার জন্য এই দেশের নাম ব্যবহার করেছেন? কাস্টমার আকৃষ্ট করার জন্য ব্যবহার করেছেন। এটা যে অপরাধ আপনি জানেন? আপনাদের এই যে এইগুলো যখন কাস্টমাররা বিভিন্ন দোকান থেকে কিনে, তখন তারা প্রতারিত হচ্ছে। তারা বিশ্বাস করে কিনতেছে যেটা বেলজিয়াম, কোরিয়া বা সিঙ্গাপুর, কিন্তু এটা আমরা কি দেখলাম, এসে তৈরি হচ্ছে কুনিপাড়াতে, কুনিপাড়া, তেজগাঁও, ঢাকা। অপরাধ করেছেন না আপনি? মিথ্যা বিজ্ঞাপন দিয়েছেন, পণ্যের মোড়ক ব্যবহার করেন নাই, উপাদান ঘোষণা দেন নাই। মিথ্যা বিজ্ঞাপন দেওয়া যাবে না, বেলজিয়াম, কোরিয়া এগুলো লেখা যাবে না। আপনার স্বদেশি পণ্য আপনি গর্বের সঙ্গে ঘোষণা দিবেন। মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ লিখে দিবেন, এখানকার ঠিকানা দিবেন, ইনগ্রিডিয়েন্টস লিখবেন, এমআরপি লিখবেন। বুঝতে পেরেছেন? এই অপরাধগুলো আপনাদের এখানে সংগঠিত হয়েছে। অপরাধের দোষ স্বীকার করেন? আপনাদের আজকে সতর্কতামূলক জনস্বার্থে 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হলো, এবং এইগুলো সংশোধন করে তারপরে মার্কেটে বিপণন করবেন। তার আগে এগুলো মার্কেটে দেওয়া যাবে না।